ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ঘটনা ঘটছে কি তা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি মুসলিম বিদ্বেষী একটা আইন বাস্তবায়ন করতে গিয়ে উনি প্রথমে আইন করছে যে গুরু হচ্ছে হিন্দুদের মাতা, কাজী গুরু কোনোভাবে কুরবানি বা হত্যা করা যাবে না, গুরু মাতা হত্যা করা যাবে না। তো মুসলমানদের সামনে কুরবানি আর 2-4-10 দিন বাকি আছে। মুসলমানরা করছে কি তা, এই আইনটা বাস্তবায়ন করছে। কীভাবে করছে, তারা সবাই সংঘবদ্ধভাবে ঘোষণা দিয়েছে যে তারা গরু কুরবানি দিবে না, তারা ছাগল কুরবানি দিবে। কারণ পশ্চিমবঙ্গে ছাগল কুরবানি দিতে কোনো সমস্যা নাই বা ছাগল খাইতে কোনো সমস্যা নাই। এখন ঘটনাক্রমে পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক বা অধিকাংশ বা বিশাল সংখ্যক একটা মানুষ হিন্দু সম্প্রদায়ের তার গুরুর সাথে জড়িত, গুরু খামার, গুরু ব্যবসায়ী। কেউ 5টা-10টা খামার মিলে একটা খামার আছে, কেউ 10টা মিলে একটা খামার আছে, কেউ 2-4টা মিলে একটা খামার আছে। অধিকাংশ মুসলিমের টার্গেট করে তাই এখন খামার তৈরি করছে, তাদের স্বপ্ন কুরবানির ঈদের সময় বিক্রি করবো বা ভালো একটা টাকা আয় করবো। তো শুভেন্দু অধিকারী এই আইনটার কারণে সব কিছু শেষ হয়ে গেছে, তাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব তুলির সাথে গেছে। যদিও হিন্দু সম্প্রদায়ের গুরু ব্যবসায়ী আছে বা গুরুর সাথে জড়িত আছে খামারের সঙ্গে, কিন্তু সিংহভাগটাই হিন্দু সম্প্রদায়ের। তো বিষয়টা কীরকম কিনা না, আমার কাছে কেউরে মনে হয়েছে যে নিজেরা নিজে ফাঁসে গেল পশ্চিমবঙ্গের মানুষ বা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যা আফসোস করা ছাড়া বা কোনো একটা ক্ষেত্রে হাসি ছাড়া কোনো কিছু উপায় নেই। আপনি কি আমার মতো একমত? কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আপনার মতামত। ধন্যবাদ।